আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে বিশেষ যে বার্তাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নতুন দায়িত্ব। হিজরত ছিল শেষ নয়, হিজরত ছিল নতুন অধ্যায়ের শুরু। মক্কার অত্যাচারের পিছনে ফেলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, মানে মক্কার অত্যাচারকে যখন পিছনে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, তখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের ধরন বদলে গেল। এখন শুধু সতর্ক করা নয়, এখন সমাজ গঠন, এখন মানুষকে একসাথের নিচে আনা, এখন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটি করলেন তা ছিল মানুষকে একটি উম্মাহে রূপান্তর করা, একটি উম্মতের মধ্যে নিয়ে আসা। আউস খাজরাজ, মুহাজির, আনসার সবাইকে এক আদর্শে দাঁড় করানো। এটা প্রমাণ করে যে ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের নাম নয়, ইসলাম সমাজ গঠন চায়, ইসলাম চায় কাঠামো, ইসলাম চায় বাস্তবতার যে জীবনটা সেটা। আজ আমাদেরও বুঝতে হবে হিজরত মানে একটা বাঁচা জীবন নয়, মানে একটা বাঁচা জীবন বলতে এটা বুঝাচ্ছি একা বাঁচা নয়, মানে হিজরত মানে শুধু এটা নয়, পুরো সিস্টেমকে নিয়েই বাঁচা। হিজরত মানে আল্লাহর হুকুম, মানে আল্লাহর যে নিয়মাবলীগুলো আছে এগুলা অনুযায়ী নতুন বাস্তবতা তৈরি করা। উপযুক্ত বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন, নিজের বাস্তবিক জীবনে তা প্রয়োগ করার মানে মানসিকতা তৈরি করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন।